ভারতে মুসলিম নিধন হচ্ছে বাংলাদেশিদের টাকায়, আদানির সঙ্গে চুক্তির ভয়ঙ্কর সমীকরণ। আমরা ভারতকে যা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার এই উক্তিটি এখন ভিন্ন এক ভয়ানক অর্থ বহন করছে। 16 কোটি মানুষের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা পাচার হয়ে যাচ্ছে সীমান্তের ওপারে। অভিযোগ উঠেছে বাংলাদেশ থেকে লুণ্ঠিত এই অর্থ জমা হচ্ছে এমন এক তহবিলে, যা শেষ পর্যন্ত ভারতের বুকে নিরীহ মুসলমানদের উপর বুলডোজার চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তির ব্যবচ্ছেদ করলে বেরিয়ে আসছে এমনই এক হাড়হিম করা সমীকরণ। তথাকথিত বন্ধুত্ব আর ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে বলি দিয়ে প্রায় 1,20,000 কোটি টাকা আদানির পকেটে তুলে দিয়েছেন। ভারতের রাজনীতিতে গৌতম আদানিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অঘোষিত কেশিয়ার হিসেবেই চেনে সবাই। মোদীর নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের বিশাল ব্যয়ের যোগানদাতা এই শিল্প গ্রুপ। ক্ষমতা আঁকড়ে ধরতে দিল্লির আশীর্বাদ প্রয়োজন ছিল হাসিনার, আর সেই আশীর্বাদের মূল্য হিসেবেই তিনি বেছে নিয়েছিলেন আদানির সঙ্গে এই অসম ও আত্মঘাতী বিদ্যুৎ চুক্তি। ভারতীয় সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুর তার বিশ্লেষণ এবং সম্প্রতি প্রকাশিত বিদ্যুৎ খাতের শ্বেতপত্র কমিটির তথ্য আটকে ওঠার মতো। আদানি বিদ্যুৎ কেন্দ্রটি চুক্তি এমনভাবে সাজানো হয়েছিল যেখানে 1 ইউনিট বিদ্যুৎ না কিনলেও বাংলাদেশকে বসিয়ে বসিয়ে হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হবে। বিশ্বের কোথাও এমন অদ্ভুত চুক্তির নজির নেই। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী এই চুক্তিতে বাংলাদেশের কোনো লাভ নেই, পুরোটাই আদানির পকেট ভারী করার ফন্দি। অস্ট্রেলিয়া থেকে কয়লা এনে ভারতের ঝাড়খণ্ডে বিদ্যুৎ বানিয়ে তা বাংলাদেশে পাঠানো, এই পুরো প্রক্রিয়াটি ছিল আদানির মুনাফা বাড়ানোর এক সাজানো নাটক। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে উঠে এসেছে এই চুক্তির আড়ালে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং 11 জন উচ্চপদস্থ কর্মকর্তা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। তাদের অ্যাকাউন্টে মিলেছে $4 মিলিয়ন সন্দেহজনক লেনদেন। অভিযোগ রয়েছে বাংলাদেশ থেকে লুণ্ঠিত এই অর্থই আদানির হাত ঘুরে চলে যাচ্ছে RSS ও বজরং দলের মতো উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর ফান্ডে। অর্থাৎ বাংলাদেশের সাধারণ মুসলমানদের পকেটের টাকা দিয়েই পরোক্ষভাবে শক্তিশালী হচ্ছে সেই সব গোষ্ঠী যারা ভারতে মুসলিম নিধনে মত্ত। শেখ হাসিনা গর্ব করে বলতেন তিনি ভারতকে যা দিয়েছেন তা তারা সারা জীবন মনে রাখবে। এখন প্রশ্ন উঠছে তিনি আসলে কি দিয়েছেন? তিনি কি দেশের সার্বভৌমত্ব আর জনগণের সম্পদ তুলে দিয়েছেন এমন এক শক্তির হাতে যারা এই উপমহাদেশের সাম্প্রতিক সম্প্রীতি ধ্বংস করছে? বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় আদানি ফুলে ফিপে উঠেছে, আর সেই টাকার জোরেই কি ভারতে মুসলিমদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তর খোঁজার সময় এসেছে।